আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোরআনের সাথে নতুন দার্সে। আমাদের এই সিরিজটার নাম ছিল কোরআনের সাথে এবং দীর্ঘদিন হয়ে গেছে আমরা এটার অনেকদিন ধরে নতুন কোনো ক্লাস করি না। আজকে অনেকদিন পরে আবার শুরু করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সকল শুকরিয়া, আল্লাহ তাআলার সকল প্রশংসা যে তিনি মেহেরবানি করে তৌফিক দিয়েছেন যে আমরা আবার শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি আমি। তো আমরা এর আগে সূরা বাকারার ২৯তম আয়াত পর্যন্ত আলোচনা করেছি। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা বাকারার ২৯তম আয়াত পর্যন্ত আলোচনা করেছি এবং এটা আমার ইউটিউব চ্যানেলে কোরআনের সাথে প্লেলিস্টের মধ্যে সবগুলো দার্স মজুদ আছে। যে চায় ইনশাআল্লাহ তাআলা দেখে নিতে পারে। তো আমরা আজকে ৩০তম আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব এবং এটা কাকতালীয়ভাবে আমাদের দার্সের নাম্বারও ৩০। এর আগে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা জানিয়েছেন ২৯ নম্বর আয়াতে যে জমিনে যা আছে সব আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং এইটা আসলে এই বিষয়টাকে আবশ্যক করে যে যিনি সবকিছুকে আমাদের জন্য সৃষ্টি করেছেন ইবাদত কেবল তারই করা হবে। তো এরপর ৩০তম আয়াতে আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির ইতিহাস বর্ণনা করছেন যে মানব জাতিকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন বিস্তারিতভাবে। আমি প্রথমে আয়াতটা পড়ব, এটার যে অনুবাদ সেটা বলবো, খুব সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করবো, তারপর ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত ব্যাখ্যায় যাব। আজকে শুধু আমরা এই আয়াতে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা'a ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে তিনি বলছেন যা স্মরণ করুন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যেহেতু তিনি বলছেন যা স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের বললেন নিশ্চয়ই আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে? আর আমরা আপনার হামদ সহ তাসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না। এখন এটা যদি একদম সংক্ষিপ্ত তাফসীর উল্লেখ করা যায়, যে একদম সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাহলে এই যে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে আপনি স্মরণ করুন যে যখন, অর্থাৎ আপনাকে এটা জানানো হচ্ছে যে যখন আপনার রব মানব সৃষ্টির প্রাক্কালে উপস্থিত ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন তাদেরকে জানানোর জন্য যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এটার ব্যাখ্যা আমরা করবো ইনশাআল্লাহ শব্দগুলোর, যে জমিনে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন উপস্থিত ফেরেশতারা জিজ্ঞেস করলেন, তারা বললেন এটা জানার জন্য যে এর হিকমা কি, যে আপনি ওখানে এমন কাউকে কি সৃষ্টি করবেন যে ফাসাদ তৈরি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, যেটা আমরা মানব জাতির মধ্যে কমনলি দেখি। যদি উদ্দেশ্য এইটা হয় যে আল্লাহ তাআলার হামদ তাসবিহ পাঠ করা এবং তার পবিত্রতা ঘোষণা করা, তো এটা তো আমরা করছি, তো তাহলে এমন কি হিকমা যার জন্য আরেকটা এরকম জাতিকে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন? তো আল্লাহ তাআলা তখন বললেন যে নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না। কারণ আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গোপন প্রকাশে সব তিনি জানেন এবং সবকিছুকে তিনি তার ইলম দ্বারা পরিবেষ্টন করে আছেন। তিনি আলিম, তিনি সর্বজ্ঞানী, তার মতো জ্ঞানী কেউ নাই, কারণ তিনি সবকিছু জানেন। তো এটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। তো এখন আমরা এই সংক্ষিপ্ত ব্যাখ্যার পরে একটু বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। এখানে অনেকগুলো ইলম রয়েছে, তাতে আমরা দেখবো যে একটা আয়াত থেকে আল্লাহর মেহেরবানিতে অনেক কিছু শেখা যায়। তো আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা বললেন কাদেরকে? মালাইকা, ফেরেশতাদেরকে। ফেরেশতা এই শব্দটা মূলত ফার্সি থেকে এসছে। এর আরবি শব্দ যেটা আমরা দেখলাম আরবিতে কি মালাইকা। এই মালাইকা শব্দটা মূলত মালাক এর বহুবচন, আরবিতে বলা হয় মালাকুন, এর বহুবচন হচ্ছে মালাইকা। এখন মালাইকার অর্থ কি, বা মালাক যেটা এক বচনে, এর অর্থ কি? তো এটার আসল বা মূল হচ্ছে মালাক। এটা পরে তাখফিফ হয়ে এই হামজা এখানে হযফ হয়ে গিয়েছে, হয়ে গেছে মালাক। তো এইটার অর্থ হচ্ছে রিসালা বা বার্তা। তো কেন ফেরেশতাদেরকে, যেটা আমরা যেহেতু অনুবাদ করছি, আমাদের ভাষায় এটা নিজস্ব কোনো শব্দ নাই, এজন্য ফার্সি থেকে ধার করা ফেরেশতা। তো বা আমরা যদি বলি মালাক বা মালাইকা, তো তাদেরকে কেন
এই নামে ভূষিত করা হলো, কারণ আমরা অর্থ জানলাম যে রিসালা এর মানে হলো বার্তা। এর কারণ হচ্ছে যেটা অভিধানবিদরা বলেছেন, লিআন্নাহু ইউবাল্লিগু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা মা উরসিলা বিহি ইলা মান শাআ মিন খালকিহি, কারণ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যার কাছে ইচ্ছা চান যে বাণী পাঠান সেটা তাদের কাছে পৌঁছে দেন। এটা মালাকদের বৈশিষ্ট্য হওয়ার কারণে তাদের নাম হয়েছে মালাক, বার্তা বাহক বলা যেতে পারে, যারা বার্তা নিয়ে যান। ইমাম আত-তাবারী রাহমাতুল্লাহি আলাইহি জন্য বলছেন, ফাসুমিয়াতিল মালাইকাতু মালাইকাতাম বিরিসালাহ, এই যে মালাইকা, তাদেরকে মালাইকা এই জন্যই নামকরণ করা হয়েছে যেহেতু তারা বার্তা বহন করেন এই জন্য। লিআন্নাহা রুসুলুল্লাহি বাইনাহু ওয়া বাইনা আম্বিয়াইহি ওয়া মান উরসিলাত ইলাইহি মিন ইবাদি, কেননা তারা অর্থাৎ মালাইকা যারা, তারা আল্লাহ এবং নবীদের মাঝে বার্তা বাহক, এবং তিনি আরো যাদের কাছে, বান্দাদের মধ্যে যাদের কাছে কোনো বাণী প্রেরণ করতে চান, কোনো কিছু প্রেরণ করেন, সেক্ষেত্রে তারা তার বার্তা বাহক হয়। এই জন্য তাদের নাম হয়েছে মালাক, বহুবচনে মালাইকা। এটা হচ্ছে আবিধানিক সংজ্ঞা। এখন পারিভাষিক সংজ্ঞা, শরিয়াতে এটাতে আসলে কি বোঝায়, এটা নিয়ে উলামা অনেক মত ব্যক্ত করেছেন। যেমন ইমাম শরীফ আল জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে তারিফাতে বলছেন, মালাক হচ্ছে জিনসুন লাতীফুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। মালাক যারা, তারা হচ্ছেন এক ধরনের সূক্ষ্ম নূরানি তো বুঝেন, আলোকিত আলোকময় সত্তা, যারা বিভিন্ন 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 সকল বিভিন্ন আকৃতির ধারণ করে, মানে এক একজনের এক এক রকমের আকৃতি রয়েছে, এটা বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানি। তো এই অনুযায়ী এটা একটা খুব সংক্ষিপ্ত সংজ্ঞা ইমাম শরীফ আল জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা শারহু তার যে আল মিনহাজ সহিহ মুসলিমের ব্যাখ্যা, ওখানেও এই সংজ্ঞাটা উল্লেখ করেছেন কোন এক জায়গায়, আবার এই মতো খেয়াল নাই এক্স্যাক্টলি কোথায় পড়েছি, বাট ওই কিতাবে আছে, আমি পড়েছি। তো এইটা মালাইকাদের একদম পারিভাষিক সংজ্ঞা দিতে খুব সুন্দর সংজ্ঞা একত্রিত করেছেন মাওসুআতুল আকাদিয়া এর যারা লেখক, তারা এটার মধ্যে তারা বেশ কয়েকটা কিতাবের সংজ্ঞাকে একত্রিত করেছেন এত সুন্দর করে যে মোটামুটি মালাইকা সম্পর্কিত যে আকীদা তাও এর ভিতরে চলে আসে। এজন্য এই সংজ্ঞাটা খুব সুন্দর। তো তারা বলছেন মালাইকা কারা বা মালাক কারা, খালকুম মিন খালকিল্লাহি তাআলা, তারা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি। তো এইখানে আকীদার একটা বিষয় যে মালাইকা যারা, আউযু বিল্লাহ, মক্কা না ইয়ার আরবের মুশরিকদের কোনো গ্রুপ ছিল, গোত্র ছিল, যারা এরকম মনে করতো যে মালাইকা যারা, তারা হচ্ছেন আউযু বিল্লাহ আল্লাহ তাআলার কন্যা। কিন্তু এটা আল্লাহ তাআলা কোরআনেই রদ করেছেন। কাজেই এটা মনে রাখতে হবে যে অবশ্যই তারা আল্লাহ তাআলার সৃষ্টি, খালকুম মিন খালকিল্লাহি তাআলা, তারা আল্লাহ তাআলার সৃষ্টির অন্তর্ভুক্ত একটি সৃষ্টি মাত্র। খালাকাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন নূর, আল্লাহ তাআলা তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। সহিহ মুসলিমের 2996 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, মালাইকারা নূর থেকে সৃষ্টি হয়েছেন, আলো থেকে সৃষ্টি হয়েছেন। ঠিক আছে, তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। মারবুবুনা মুসাখখারুন ইবাদু মুকাররামুন, তারা হচ্ছেন লালিত পালিত এবং আল্লাহ তাআলার নির্দেশের অধীন সত্তা, তারা সম্মানিত সম্মানিত বান্দা। ইবাদ দিয়ে শুধু বান্দা বোঝাচ্ছে এরকম না, যারা ইবাদ শব্দের যে আব থেকে এসেছে, যার মূল অর্থ হচ্ছে মানে এমন কেউ যে অনুগত, বশ্য, এরকম যে হয়, তাকে আরবিতে বলা হয় আবদ, এবং তার মধ্যে হীনতা থাকে। তো ওখান থেকে পারিভাষিক পর্যায়ে এক পর্যায়ে আমরা যে আবেদ বা ইবাদত গুজার এই শব্দের এখান থেকে উদ্ভব হয়েছে, যে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে তারা চূড়ান্ত বশ্যতা নথি স্বীকার করে আল্লাহ তাআলার কাছে। তো ফেরেশতারা হচ্ছেন ইবাদ, তারা আল্লাহ তাআলার বান্দা। যদি আমরা এমনি এক কথায় অনুবাদ করতে চাই, আবিধানিক দিক থেকে, পারিভাষিক দিক থেকে দেখলে এর মানে হচ্ছে তারা আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা, মুকাররামান, তারা সম্মানিত। আমরা জানি যে তারা অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত গুজার, বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায় তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদতে রত আছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এটা নিয়ে পরে কখনো হয়তো আলোচনা করব। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশ দিয়েছেন তারা তার অবাধ্যতা করে না। এটা ফেরেশতা সম্পর্কিত একটা আকীদা, যে তারা আল্লাহ তাআলার নির্দেশের অবাধ্যতা করে না, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ দিয়েছে তারা তা পালন করে। এখান থেকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আকীদার পার্টগুলো কিভাবে আমাদের গোমরাহি থেকে বাঁচায়। ক্রিশ্চিয়ানিটিতে একটা ধারণা আছে ফলেন অ্যাঞ্জেলের, অর্থাৎ এমন ফেরেশতা যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশকে লঙ্ঘন করেছে, কারণে তারা
জান্নাত থেকে জাহান্নামে পতিত হয়েছে, আমাদের ধরনের কোনো আকীদা নেই। কারণ ফেরেশতারা, আমরা আকীদা কি শিখলাম, যে তারাও আল্লাহ তাআলার আদেশে কখনোই অবাধ্যতা করে না, বরং আল্লাহ তাআলা যা নির্দেশ দেন তাই করেন। একই রকমভাবে ব্যাবিলনের 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য প্রেরণ করেছেন, হারুত ও মারুত। তাদের ব্যাপারে ইহুদিরা বিভিন্ন মিথ্যা কল্পিত কথা, ঘটনা এগুলো তারা বানিয়েছে, তাদের শানে গুস্তাখি করেছে। এটা মুসলিমদের আকীদা না, এবং এই সংজ্ঞা থেকে বের হয়ে যাচ্ছে, যে কারণ এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে, কারণ আমরা জানলাম যে ফেরেশতারা কি করেন না, আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করেন না। কাজে ওইখানে যে ঘটনাগুলো আছে এগুলো বানোয়াট, ফালতু। লা ইউসাফুনা বিযুকরা ওয়ালা উনুসা ওয়ালা বিল উনুসা। তারা তাদেরকে পুরুষ বা নারী এই সিফাত দ্বারা বিভূষিত করা যায় না। অর্থাৎ না তারা পুরুষ, না তারা নারী। কারণ তারা এই মানব জাতির যে পুরুষ নারীর যে একটা বাইনারি, এটার ঊর্ধ্বে, আলাদা ধরনের সৃষ্টি, এটা মনে রাখতে হবে। এই জন্য যে কি বলে, দেখবেন যে ক্যাথলিকদের মধ্যে এঞ্জেল এর যে ধারণা, অনেক ক্ষেত্রে তারা কল্পনা করে মেয়েদের বিভিন্ন মূর্তি বানায়। আরবের কিছু কিছু মুশরিকদের মধ্যে এরকম ধারণা ছিল। আবার অনেক সময় অনেকে কি করে, মেয়েদের ক্ষেত্রে এই ধরনের শব্দ প্রয়োগ করে, যাতে এঞ্জেল অমুক, এঞ্জেল তমুক। হ্যাঁ, এটা ফেরেশতা, নারী এবং পুরুষের ঊর্ধ্বে। কোনো নারীও নয়, পুরুষও নয়। কাজে কেউ যদি নারীদের ক্ষেত্রে এরকম মনে করে যে না, মানে এঞ্জেল হচ্ছে নারী, এটা মনে করে এবং সেটা নারীদের ক্ষেত্রে প্রয়োগ করে, সেটা একটা বিশাল বড় আকীদাগত গোমরাহি হবে। এটা খেয়াল রাখতে হবে। লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াশরাবুন, তারা খায়ও না, পানও করে না, তার এটার ঊর্ধ্বে। তারপর হচ্ছে ওয়ালা ইয়ামাল্লুনা ওয়ালা ইয়াতআবুনা ওয়ালা ইয়াতানাহাকুনা ওয়ালা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ। যে তারা না খায়, না পান করে, তারপর হচ্ছে তারা ক্লান্ত হয় না, তারা, আমরা কি বলি, একঘেয়েও হয়ে যায় না, তারা বিয়ে করে না। হ্যাঁ, এখানে ওই যে হারুত মারুতের ব্যাপারে যে মিথ্যা গল্প আছে, সেটা নাকচ হয়ে যাচ্ছে। কারণ সেখানে দেখা যাচ্ছে যে একজন নারীর পিছনে তারা পড়ে আছে, অসম্ভব, হতে পারে না। তো কারণ মহিলা তারা হাকুন, তারা বিয়ে করে না। এখানে যেমন আমরা সংগ্রহে বললাম, তাদের মধ্যে জিনিসটা নেই, এবং তাদের সংখ্যা আল্লাহ আযজা ওয়া জাল্লা ছাড়া কেউ জানেন না। তো এখানে মোটামুটি পুরা ফেরেশতা সম্পর্কিত যে আকীদা, তার সারসংক্ষেপ চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা জেনে রাখলাম। এবং মনে রাখতে হবে যে মালায়েকাদের অস্তিত্ব বিশ্বাস করা, এটা ঈমানের জন্য আবশ্যক, ঈমানের বিষয়গুলোর মধ্যে একটা। এবং সূরা বাকারা একদম শেষে আপনারা দেখবেন যে ঈমানের বিষয়গুলো যেখানে আলোচনা করেছে, মালায়েকাদের ব্যাপারে বিশ্বাস ওখানে অন্তর্ভুক্ত। মালায়েকাদের অস্তিত্বকে কেউ যদি অস্বীকার করে, তখন সে কি করলো? কুফর করলো। আল্লাহ তাআলা সূরা আন-নিসা 136 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, মালায়েকাদের অস্বীকার করেছে, কিতাবসমূহকে অস্বীকার করেছে, রাসূলদেরও অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, ফাকাদ যাল্লা দালালান বাঈদা, সে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়েছে, বা গোমরাহিতে দূরে নিক্ষিপ্ত হয়েছে, এরকম আর কি। তো ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে বলেছেন, ওয়া ফি হাযা ওয়া মা ওয়ারাদা মিনাল কুরআনি রাদ্দুন আলা মান আনকারা উজুদাল মালাইকাতি মিনাল মালাহিদা। এই উনি বেশ কিছু বর্ণনা উল্লেখ করে বলছেন যে এটাতে এবং কোরআনে যা এসছে তা থেকে যারা মুলহিদ, ধর্মদ্রোহী, তারা ফেরেশতাদের অস্তিত্বকে যে অস্বীকার করে, এটা রদ করা হয়েছে এই জায়গাগুলোতে। তো ফেরেশতাদের অস্তিত্বকে যারা অস্বীকার করে, তারা হলো মুলহিদ হিসেবে উল্লেখ করেছেন বহুবচনে মালাহিদা। মুলহিদ কারা? যারা ধর্মদ্রোহী, যারা ধর্মকে অস্বীকার করে বিভিন্ন ওয়েতে, বাহ্যিকভাবে তো নিজেকে মুসলিম দাবি করছে। যেমন যারা ফিলোসফার্স, দার্শনিক, যারা গ্রিক দর্শন দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে গিয়েছিল, এদের একটা বড় গ্রুপ ছিল যারা মালায়েকাদের অস্তিত্বকে স্বীকার করতে চাইতো। কারণ তাদের যে দুনিয়াবী দর্শন, সেটা দিয়ে তারা এটা তো সংজ্ঞান করতে পারছিল না কোনোভাবে। তো এই জন্য তারা অস্বীকার প্রবণতায় চলে গিয়েছিল। এটা কুফর, এটা মানুষকে দিন থেকে বের করে দেয়। তো তাহলে আমরা আবার মূল জায়গায় যাই, যে আল্লাহ তাআলা কাদেরকে বলেন? মালায়েকাদেরকে বলেন। মালায়েকাদেরকে বলেন কি বলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। অ্যাকচুয়ালি তো তাহলে মানে আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন, ইমাম কুরতুবী বলছেন বিমানা খালিক, অর্থাৎ স্রষ্টা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আমি জমিনে, দুনিয়াতে সৃষ্টি করতে যাচ্ছি। কি সৃষ্টি করতে যাচ্ছেন? খলিফা।
খলিফা শব্দের অর্থ কি, আমরা এটা একটু ব্যাখ্যায় যাই। যদি আবিধানিক সংজ্ঞায় আসে খলিফা কি জিনিস, আমরা বাংলায় বলি প্রতিনিধি, তাই না? যেমন তিবিয়ান ফি তাফসির গারিবিল কোরআন এটা সংজ্ঞা হয়েছে এরকম যে হুয়াল্লাযী কাইমুম মাকামা গায়রিহি ফিল আমরি আল্লাযী জুইলা ইলাইহি। কেউ যখন অন্য কারো স্থলাভিষিক্ত হয় সেই কাজে যেটা যেটা তাকে দান দেওয়া হয়েছে, অর্থাৎ কেউ যখন কারো দায়িত্বে আরেকজনের স্থলাভিষিক্ত হয় সেই হচ্ছে খলিফা। আবিধানিক যদি আমরা করি, এটার অর্থ বলি। এখন এখানে খলিফা দ্বারা উদ্দেশ্য কি, এর অর্থ কি? এটা কি আদম আলাইহিস সালাম নাকি পুরো মানব জাতি? এটা কিছু ইখতিলাফের জায়গা রয়েছে। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে এই তিনি জাইলুন ফিল আরদি খলিফা, এটার ক্ষেত্রে উনি বলছেন যে এটা তাওয়িল, এটা ব্যাখ্যা আমার হচ্ছে এই যে ইয়াখলুফুনি ফিল হুকমি বাইনা খালকি, অর্থাৎ আল্লাহ তাআলা যেন বলছেন যে আমি আমার খলিফা দুনিয়াতে সৃষ্টি করব, যে আমার সৃষ্টির মধ্য দিয়ে যে বিধানের ক্ষেত্রে আমার একে অপরের স্থলাভিষিক্ত হবে। এখন উনি এরপর তবে রহমাতুল্লাহ উল্লেখ করছেন যে এই যে ওয়া ইন্না যালিকাল খলিফা হুয়া আদম ওয়া মান কামা মাকামাহু ফি তাআতিল্লাহি হুকমি ওয়াল হুকমি বিল আদলি বাইনা খালকি। তিনি বলছেন যে এইখানে খলিফা হচ্ছেন আদম আলাইহিস সালাম এবং তারপরে তার স্থলাভিষিক্ত যেই হবে আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে এবং তার বিধানকে ইনসাফের সাথে সৃষ্টির মধ্যে কায়েম করার মাধ্যমে। ওয়া আমাল ফাসাদ ওয়া আমাল ইফসাদ ওয়া সাফকুদ দিমা বিগাইরি হাক্কিহা ফামিন গাইরি খুলাফায়ে। এবং তিনি বলছেন যে কাজেই এই ফাসাদ সৃষ্টি করা, তারপর হচ্ছে রক্তপাত করা, এইটা এর হকের বাইরে গিয়ে পড়ছে, এটা বেঠিক, এবং এটা যারা করবে তারা এই খোলাফার যে দায়িত্ব তার বাইরে চলে যাচ্ছে, তারা খলিফার অন্তর্ভুক্ত হবে না। এটা তবে রহমানুল্লাহ উল্লেখ করছে, এটা অনেকে উল্লেখ করেছেন যে এর মানে হলো যে মূলত এই যে দায়িত্বটা এটা তাৎক্ষণিকভাবে তো বহন করেছেন আদম আলাইহিস সালাম, যেহেতু তিনি প্রথম নবী। তো তারপরে যারাই এই দায়িত্ব বহন করবে তারা এই খিলাফতের দায়িত্বটা মূলত বহন করলেন, এটা একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে মূলত মানব জাতি আল্লাহ তাআলার খলিফা হিসেবে জমিনে এসছে, কারণ হচ্ছে তারা একে অপরের প্রতিনিধি হয়। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই আয়াতের তাফসীরের মানে হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলছেন যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করছি, অর্থাৎ কওমা ইয়াখলুফু বা'দুহুম বা'দান করনাম বা'দা করন ওয়া জিলা বা'দা জিল। তো তিনি বলছেন যে এর মানে হচ্ছে জাতি, বিভিন্ন জাতি, গোত্র, দল, কওম, যারা একে অপরের প্রতিস্থাপক হবে এক শতাব্দী থেকে এক শতাব্দী থেকে, এক প্রজন্ম থেকে এক প্রজন্ম থেকে। অর্থাৎ মানব জাতিতে কি হয়, একজন আরেকজনের পরে আসে। আবার দেখবেন যে পৃথিবীতে এক জাতির পরে আরেক জাতি তার প্রতিনিধিত্ব, আরেক জাতি প্রতিনিধিত্ব করে, তার সাম্রাজ্য থাকে, ক্ষমতা থাকে, এইভাবে। অর্থাৎ মানব জাতির ভিতরে একের পরে অপরে যে আসছে, এটাই হলো প্রতিনিধিত্ব। তো এই হিসাবে উনি বলছেন যে মূলত মানব জাতি ব্যাপকভাবেই খলিফার অন্তর্ভুক্ত হয়। এর দলিল হিসেবে তিনি উল্লেখ করছেন যে এই অর্থটা কেন ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। সূরা আনআমে আল্লাহ তাআলা কি বলছেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনে খলিফা বানিয়েছেন। তো এখানে খলিফা অর্থ কি, স্থলাভিষিক্ত করা, অর্থাৎ এক প্রজন্মের উপর অপর প্রজন্মকে তাদের জায়গায় স্থান দিয়েছেন। আবার কখনো কখনো এক জাতিকে ধ্বংস করে আরেক জাতি এনেছেন, আদে উলাকে ধ্বংস করে আদে সানি নিয়ে আসছেন, এভাবে আর কি। আবার ধরেন সূরা আন-নামলের ৬২ নম্বর আয়াতে বলছেন কি ওয়াইয়াজআলুকুম খুলাফা আল আরদ, এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। সূরা যুখরুফের ৬০ নম্বর আয়াতে বলেছেন ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন। এটা আরো বেশি সুস্পষ্ট যে আমি যদি চাইতাম তাহলে আমি তোমাদের পরিবর্তে ফেরেশতা সৃষ্টি করে পাঠাতাম যারা জমিনে তোমাদের উত্তরাধিকারী হতো। তারপর আরেক আয়াতে আল্লাহ তাআলা সূরা মারিয়ামে ৫৯ নম্বর আয়াতে বলেছেন ফাখলাফা মিন বাদিহিম খালফ। আল্লাহ বলছেন যে তাদের পরে আসলো তাদের অযোগ্য উত্তরসূরিরা। তো এই আয়াতগুলো ক্লিয়ার করে যে এখানে আসলে মানব জাতিকেই ব্যাপকভাবে বোঝানো হয়েছে, এককভাবে আদম আলাইহিস সালামকে বোঝানো মূলত হয় নাই, যেটা অনেকে মনে করেছেন। তো ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা রিওয়ায়াত আরেকটা আছে কোরআনের, আপনারা জানেন কিনা কিরাআতের ক্ষেত্রে মানে কিভাবে পাঠ করা হবে, এখানে অনেকগুলো কিরাআত রয়েছে। কিছু কিছু কিরাআত তো যেগুলো মুতাওয়াতির কিরাআতের বাইরে কিছু শায আছে, কিছু বিচ্ছিন্ন কিরাআত আছে। যেমন একটা কিরাআত আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান না, ফায়ের জায়গায় কফ, খালিকাতান, অর্থাৎ আমি জমিনে একটা সৃষ্টিকে সৃষ্টি করতে যাচ্ছি আমরা, খালিকাতান।
এটা মুতাজিলাদের প্রসিদ্ধ ইমাম এবং আরবি ভাষারও প্রসিদ্ধ ইমাম জামাখশারি তার কিতাবে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন তাফসীরে। ওখানে উনি উল্লেখ করেছেন হচ্ছে আলী বিন যায়েদ বিন আলী রাহিমাহুল্লাহ তাআলা থেকে, বাট এটা শাদ। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াকুরিয়া ফি শাদ, শাদ রিওয়ায়াতে পড়া হয়েছে, এটা মুতাওয়াতিরের মধ্যে পড়েন, এজন্য আমরা এটাকে গ্রহণ করছি না। এবং উনি এটা বলছেন ওয়ালাইসাল মুরাদু হা হুনা বিল খলিফাতি আদম, এটা আদম আলাইহিস সালামের খিলাফত উদ্দেশ্য না, ফাকাত কেবলমাত্র আদম আলাইহিস সালামের খিলাফত উদ্দেশ্য না। এবং উনি বলছেন কামা ইয়াকুলুহু তাইফাতুম মিনাল মুফাসসিরিন, যেমনটা একদল মুফাসসির বলে থাকেন। এবং এটা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আরো অনেক থেকে বর্ণনা করেছেন। ইবনে কাসির বলেছেন ফি যালিকা নাযার, এটার মধ্যে দৃষ্টি দেওয়া দরকার, এটার মধ্যে আপত্তি আছে এখানে। এবং আরো কেউ এটা উল্লেখ করেছেন। যাই হোক, তো সবশেষে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলোচনায় বলছেন ও যাহির, এটা সুস্পষ্ট যে আন্নাহু লাম ইউরিদ আদম আইনা, কেবলমাত্র আদম আলাইহিস সালাম এখানে উদ্দেশ্য নন। তো যদি এরূপ উনি উদ্দেশ্য হইতো, উনি বলছেন যে যদি শুধু উনি উদ্দেশ্য হতো তাহলে মালায়েকারা এটা বলতেন না আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করতে যাচ্ছেন, সৃষ্টি করতে যাচ্ছেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। তো স্বাভাবিক যে এটাতে এখানে তো আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করা হচ্ছে না, পুরো জাতিকে বলা হচ্ছে না। তো এই জন্য উনি বলছেন ইন্নামা রাদু আন্না মিন হাদাল জিনস মা ইয়াফআলু যালিক, এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে এই জিনস, এই যে সত্তা, এই যে জাতি, এই যে স্পিসিস, এইটা যারা এই কাজটা করবে। ঠিক আছে, তাহলে এই জন্য ইবনু কাসির রহমতুল্লাহ এটা বলেছেন। এবং আমি এটাই মনে করি ইবনু কাসির রহমতুল্লাহ এর যে অবস্থান এটি সঠিক এবং শক্তিশালী। তবে এখানে একটা আপত্তি কেউ কেউ করেন, সেটা হচ্ছে খলিফা শব্দটা যেখানে এখানে হচ্ছে খলিফাতান, তাই না, এটা আরবিতে বলে মুফরাদ, এক বচনে এসছে। তো এখান থেকে এক বচনে এসছে, তাহলে আদম আলাইহিস সালাম কেন হলো না? এর জবাব দিচ্ছেন ইমাম শানকাইতি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার তাফসীর আছে আদওয়াউল বায়ান, চমৎকার তাফসীর। উনি বলছেন এটা হচ্ছে মুফরাদুন উরিদা বিহিল জামা, এটা হচ্ছে এক বচন, ঠিক আছে, কিন্তু এটাদের উদ্দেশ্য হলো বহু বচন। এক বছর হলেও এর উদ্দেশ্য কি বহু বচন। এবং এটা আরবদের জবানে এটা খুব কমন, এক বচন দিয়ে বহু বচন বোঝানো। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআন থেকে উদাহরণ দেখি, সূরা আল কামারের 54 নম্বর আয়াত, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং সেখানে থাকবে কি নাহার, সেখানে নাহার মানে হচ্ছে নদী। কিন্তু আমরা জানি জান্নাতে তো অনেকগুলো নদী থাকার কথা, তার এখানে এক বচনে এই অর্থ আসে না। উনি এটা তাফসীর করেছেন ইয়ানি আনহার, অর্থাৎ যদিও এক বচন নাহার আসছে, যেটার অর্থ আসলে নদী সমূহ। তো সেখানে বাগান সমূহ থাকবে এবং নদী সমূহ থাকবে, মুত্তাকিরা থাকবে সেখানে। তো কোরআনে আমরা দেখলাম, এবং উনি আরো বেশ কিছু উদাহরণ দিয়েছেন, আমি সংক্ষেপের জন্য একটা বললাম। তো মূল কথা হলো এইটা, যেটা আমরা বুঝলাম যে তাহলে এটা যদিও খলিফা এক বচন এসে, এটা বহু বচন উদ্দেশ্য। তো আমরা এটা বুঝলাম যে খলিফা কি বিষয়। খলিফা হচ্ছে মূলত মানব জাতি, যারা একের পর এক প্রজন্মের পর এক প্রজন্ম তাদের প্রতিনিধিত্ব করবে। অবশ্যই এখানে তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করা। অবশ্যই তাদের এখানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ তাআলার বিধানের আনুগত্য করা, যেটা আমরা পরে একটু পরে ইনশাআল্লাহ তাআলা আলোচনা দেখব। এবং এই আয়াতের মূল কথাও তাই। কিন্তু আপত্তির জায়গা এটা যে এটা শুধুমাত্র আদম আলাইহিস সালামের জন্য খাস নয়, শুধু উনি খলিফা এরকম না, পুরো মানব জাতি আসলে তারা একের পর এক আসে, একের পর এক উত্তরসূরি হয়। এখন প্রশ্ন হচ্ছে তারপরে, সেটা হচ্ছে এই যে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, এরপরে কি বললেন, যে ক্বালু, ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে, রক্তপাত করবে। এখন ফেরেশতারা এটা প্রশ্ন করলেন কেন? কারণ ফেরেশতারা তো আল্লাহ তাআলার, আমরা দেখেছি, একান্ত বাধ্যগত সৃষ্টি, তারা তো আপত্তি করেন না। এখন অনেকে অনেক ইন্টারেস্টিং কথাবার্তা অনেকে বলেছেন, এটা নিয়ে আমরা পরে বলবো ইনশাআল্লাহ, আলোচনার প্রসঙ্গে এসে যাবে সেটা। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং কারো থেকে এরকম বর্ণিত আছে যে আন্নাল্লাহ আ'লামাল মালাইকা বিমা ইয়াফআলু যুররিয়াতু আদম, আল্লাহ তাআলা মালায়েকাদেরকে আগেই জানিয়েছিলেন যে আদম আলাইহিস সালামের বংশধররা কি ঘটাতে যাচ্ছে, আল্লাহ তাআলা জানেন। তখন মালায়েকারা এটা তাদেরকে এই প্রশ্ন করেছেন যে বিস্মিত হয়ে, যে যদি তাই হয় তাহলে তো সৃষ্টি করছেন, এর হিকমা কি?
আবার দহাক, আগেটা হচ্ছে সুদ্দি রাহিমাহুল্লাহ সুন্নাতে এসেছে। দহাক রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন আরেকটা বর্ণনা, সেটা হচ্ছে জিনরা, যেটা আন্নাল জিন্ন আফসাদু ফিল আরদি ক্বাবলা বানি আদম, বনু আদমের আগে সৃষ্টি হচ্ছে জিন, তো তারা জমিনে অনেক ফাসাদ সৃষ্টি করেছিল। তখন ফাকালাতিল মালাইকাতু যালিকা ফাকাসু হাউলাই বিউলাইক, তারা এই জিনদের সাথে কিয়াস করে, তাদের সাথে তুলনা করে মানব জাতি সম্পর্কে প্রশ্নটা করেছেন। আল্লাহু আলাম, দুইটা যে কোনো একটা হলেও হতে পারে। আর আরেকটা অর্থ যেটা, সেটা হচ্ছে যে তারা আসলে হিকমা জানতে চেয়েছেন যে কেন। অবশ্যই এরপরে যে কথাটা আসবে যে ফাসাদ কেন, যারা মানে তারা তো ওখানে যদি ফাসাদ সৃষ্টি করে রক্তপাত করে, তখন এই প্রশ্নটা আসে যে এই যে হিকমা জানতে চাইলেন এটুকুর বেস কি, এটুকুর বেসিসটা কি, কিসের উপর ভিত্তি করে? তখন ওই যে আমরা আগের কথাগুলো থেকে বুঝতে পারি যে হতে পারে আগের জিন জাতির কথা, যে তাদের সিচুয়েশন থেকে তারা জানেন, কিয়াস করেছেন। আর আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলাই হয়তো জানিয়ে থাকবেন। তো অনেকে যেটা মনে করেন যে এটা হচ্ছে আল্লাহ, তারা হয়তো আপত্তির কারণে করছে, কেউ কিরকম মনে করেন যে আল্লাহ তাআলা আলিয়াযুবিল্লাহ মুশাওয়ারা করে করেছেন, যে পরামর্শ করেছেন, মাশওয়ারা করেছেন। মাশওয়ারা, আল্লাহ তাআলা মাশওয়ারার মুখাপেক্ষি। আল্লাহ তাআলা জানিয়েছেন তাদেরকে, এবং তারা এবং কেউ কেউ এরকমও বলেছে যে ব্যাখ্যা করতে গিয়ে যে ফেরেশতারা হয়তো বনু আদমের প্রতি হাসাদ, হিংসা বিদ্বেষের কারণে এরকম বলেছে। তারা এটার ঊর্ধ্বে, এটা আমরা আকীদার, এই জন্য শুরুর পাঠে বললাম যে ফেরেশতার সংখ্যা কি, তখন আমরা দেখলাম যে তারা এগুলোর ঊর্ধ্বে। তো এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা হচ্ছে তারা, এই যেসব মুফাসসির এর উল্লেখ করেছেন, তারা আসলে এটা ওহামের মধ্যে পড়েছেন, বিভ্রান্তিতে পড়েছেন। ঠিক আছে, তো মূলত এখানে কেন তারা এটা জিজ্ঞেস করছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন যে ইন্নামা হুয়া সুআলু ইস্তি'লাম ওয়া ইস্তিকশাফিন আনিল হিকমাতি ফি যালিকা। তাদের যে প্রশ্নটা, এটা মূলত এই যে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করবেন, তার হিকমা অনুসন্ধান করার জন্য, উন্মোচন করার জন্য। অর্থাৎ এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে কি, জানা যে এটার হিকমা কি। অর্থাৎ যেন তারা এটা বলছেন, ইয়া রাব্বানা, হে আমাদের রব, মাল হিকমাতু ফি খালকি হাউলাই মা আন্না মিনহুম মা ইউফসিদু ফিল আরদি ওয়া ইয়াসফিকু দিমা। যে হে আমাদের রব, এদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হিকমা কি, যেখানে তারা জমিনে, তাদের মধ্যে এমনও লোক থাকবে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। ফাইন কানাল মুরাদু ইবাদাতুকা, যদি তা আপনার উদ্দেশ্য হয় তাদের ইবাদত, ফানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরাই আপনার সব প্রশংসা তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা তো ঘোষণা করছি, মানে ইবাদতই যদি উদ্দেশ্য হয়, অর্থাৎ আই নুসাল্লি লাকা কামা সায়াতি। ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেছেন অর্থাৎ আমরা আপনার সালাত আদায় করছি, যে উনি এরপরে এটা আবার ব্যাখ্যা করবেন, এই যে উনি বলেছেন। যাই হোক, তো আল্লাহ তাআলা তখন এর জবাবে বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি জানি, অর্থাৎ ইন্নী আ'লামু মিনাল মাসলাহাতির রাজিহা ফি খালকি হাযা সিনফ আলাল মাফাসিদি আল্লাতী যাকারতুমুহা মা লা তা'লামুন আনতুম। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন বলছেন যে আমি এদেরকে সৃষ্টি করার সঠিক প্রকৃত যে মাসলাহা, কল্যাণ, এটা আমি জানি। এই যে এদের ভিতরে একদল থাকবে যারা বিভিন্ন ফাসাদ তৈরি করবে, যেটা তোমরা উল্লেখ করলা, তার মধ্যেও এদেরকে সৃষ্টি করার যে হিকমা কি, এটা আমি জানি, এটা তোমরা জানো না। ফাইন্নী সাআজআলু ফীহিমুল আম্বিয়া, আমি তাদের মধ্যে নবীদের সৃষ্টি করব। ওয়া উরসিলু ফীহিমুর রুসুল, তাদের মধ্যে রাসূলদের প্রেরণ করব। ওয়া ইউজাদু ফীহিমুস সিদ্দীকুনা ওয়াশ শুহাদা, তাদের মধ্যে সিদ্দিকদের পাওয়া যাবে, শহীদদের পাওয়া যাবে। ওয়াস সালিহুন, তাদের মধ্যে নেককারদের পাওয়া যাবে। ওয়াল উব্বাদ, প্রচুর ইবাদত গুজার ব্যক্তি পাওয়া যাবে। জুহাদ, দুনিয়া বিমুখ লোক পাওয়া যাবে। ওয়াল আউলিয়া, আল্লাহ তাআলার ওলিদেরকে পাওয়া যাবে। ওয়াল আবরার ওয়াল মুকাররাবুন, তাদের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় যারা নেককার বান্দারা, আল্লাহ তাআলার নিকট ভাজন বান্দারা, তাদেরকে পাওয়া যাবে। ওয়াল উলামা উল আবিদুন ওয়াল খাশিউন, তাদের মধ্যে আমলকারী, আল্লাহ ভীত আলিমদেরকে পাওয়া যাবে। ওয়াল মুহিব্বুনা লাহু তাবারাকা ওয়া তাআলা আল মুত্তাবিউনা ওয়া রুসুলাহ, তাদের মধ্যে এমন ব্যক্তিদেরকে পাওয়া যাবে যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মুহিব, আল্লাহ তাআলাকে অত্যন্ত ভালোবাসে, এদেরকে পাওয়া যাবে। এই হচ্ছে এর মধ্যে হিকমা, যে এখানে এদেরকে পাওয়া যাওয়ার কারণেই আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই হিকমার কারণেই মানব জাতিকে তৈরি করেছেন। এটি মূল উদ্দেশ্য, যে তারা আল্লাহ তাআলার ইবাদত গুজার হবে, আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠা করবে। তো এখানে আমরা পরের অংশে যাই। এটা তো আমাদের কাছে পরিষ্কার যে যেখানে বলছেন যে আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি এই প্রসঙ্গে বলি। মাওলানা আব্দুল মাজিদ দারিয়াবাদী রাহিমাহুল্লাহ তাআলার একটা তাফসীর আছে, তাফসীরুল কোরআন, হোলি কোরআন ট্রান্সলেশন এন্ড কমেন্টারি।
তো এটা আসলে তাফসিরে মাজিদি নামে প্রসিদ্ধ উর্দুতে। উনি আসলে দুটো তাফসির লিখেছেন, একটা ইংরেজিতে একটা উর্দুতে। এটা ইংরেজিতে উনি একটা তাফসিরে একটা ইন্টারেস্টিং কথা বলছেন, সেটা হচ্ছে and this is endorsed by the teaching of modern psychology that man's primary instincts are predatory and individualistic rather than social. উনি বলছেন যে ওনার সময়কার সাইকোলজির উপর, নিজে সাইকোলজির অনার্স মাস্টার ছিলেন না, উনি মানে দর্শনের অনার্স মাস্টার ছিলেন। যাই হোক, উনি সাইকোলজি নিয়ে বলছেন যে এটা আধুনিক সাইকোলজিটা স্বীকার করে যে মানুষের প্রাইমারি ইনস্টিংক্ট আসলে হচ্ছে প্রিডেটরি, মানে কি বলবো এটাকে, লুণ্ঠনকারী বৈশিষ্ট্য, শিকারী ধরনের বৈশিষ্ট্য রয়েছে মানুষের, এবং ইন্ডিভিজুয়ালিস্টিক। হ্যাঁ, এটা একদম সোশ্যাল নয়, সামাজিক ধরনের তাদের বেশি ইনস্টিংক্ট না। তো এটা উনি এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, যে আসলে এটা উনি বলছেন যে ফেরেশতাদের যে কথা, ওইটার উপর বেস করে, যে দেখেন মানব জাতির অবস্থা তো আমরা দেখি, মানব জাতির মধ্যে নিজেদের মধ্যে সংঘাত কত ব্যাপক, একে অপরকে লুট করার প্রবণতা রয়েছে, অপরের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্রবণতা আছে, সেখানে রক্তপাতের প্রবণতা আছে, ফাসাদ তৈরি যত রকমের হতে পারে, চুরি চামারি ডাকাতি সব আছে। যদি সঠিকভাবে আইন প্রয়োগ না করা হয় তো মানব জাতি যে কি করতে পারে এটা আমরা জানি। পৃথিবীর বিভিন্ন দেশের এই উদাহরণ আছে, আপনারা দেখবেন যে হঠাৎ হয়তো বিদ্যুৎ চলে গেছে, যেমন পশ্চিমে যেখানে আইন খুব ভালো চলছে, একবার ইউএসএ কানাডার যে গ্রিড ওটা ডাউন হয়ে গেল, ব্যাপক চুরি চামারি ছিনতে এবং অনেক ধরনের অপরাধ হলো। এটা সব জায়গাতেই হয়ে যাচ্ছে। তার মানে মানুষের ভিতরে এই ধরনের প্রবণতা রয়েছে। সম্ভবত এটার দিকে লক্ষ্য করে তারা এই কথা বলে থাকবেন, আল্লাহ আলাম। মানে এটা হচ্ছে ওনার তাফসীরের একটা দিক যেটা উনি উল্লেখ করেছেন। তো আমার মনে হলো তথ্যটা খুব ইন্টারেস্টিং, শেয়ার করা যেতে পারে। আচ্ছা, তারপর আবার যাই। তো ফেরেশতারা বলছেন কি, এখানে শব্দগুলো একটু বিশ্লেষণের জন্য আসছি, যে ওয়ানাহনু নুসাব্বিহুকা বিহামদিক, যে আমরা আপনার সব প্রশংসা তাসবিহ পাঠ করছি। হামদ এর ব্যাখ্যা আমরা পেছনে করে এসেছি, যারা পেছনে ক্লাসগুলো করেনি ওই ভিডিওগুলো দেখে নিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এরপর আমরা একটু ব্যাখ্যা করব তাসবিহ, যেখানে বলছেন কি নুসাব্বিহুকা, আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি। তাসবিহ কি জিনিস? ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসীরে ফাতুল কাদিরে বলছেন যে তাসবিহ হচ্ছে ফি কালামিল আরব আত-তানজিহ ওয়াত তাবঈদ মিন আস-সুই আলা ওয়াজহি তাযীম। তাজিমের সাথে, বরত্বের সাথে কাউকে যখন খারাপ থেকে দূর, ওনারা ব্যাখ্যা করেছেন যে মুক্ত এবং পবিত্র ঘোষণা করা হয়, তখন এটাকে বলা হচ্ছে তাসবিহ, এটাকে বলা হচ্ছে তাসবিহ। তা আমরা আপনার তাসবিহ পাঠ করছি। আর একটা হচ্ছে কি নুকাদ্দিসু লাকা, যে আপনার তাকদীসও আমরা ঘোষণা করি। তাকদীস কি জিনিস? তাকদীস হচ্ছে তাসহির, পবিত্রতা, অর্থাৎ নুতাহহিরুকা আম্মা লা ইয়ালিকু বিকা বিম্মা রাসাবাহু ইলাইকাল মুলহিদুন, অর্থাৎ যারা মুলহিদ ধর্মদ্রোহী, তারা আপনার শানে যে গোস্তাখি করে, আপনার সাথে যেসব বিষয়ে সম্পৃক্ত করেছে আপনার সাথে, এগুলো থেকে আমরা আপনাকে পবিত্র ঘোষণা করি। এটা হচ্ছে তাকদীস। তাসবিহ এবং তাকদীসের পার্থক্য বোঝা গেছে। একটা হচ্ছে যে সকল ধরনের খারাপি থেকে পবিত্রতা ঘোষণা, আর একটা হচ্ছে কি তাকদীস হচ্ছে কি যখন মুলহিদ যারা, এবং আরেকটা সেখানে আরেকটু জিনিস অ্যাড করেছেন, ইফতারাহুল জাহিদুন, যারা আল্লাহ তাআলা অস্বীকারী, তারা আল্লাহ তাআলার ব্যাপারে যে ধরনের বিভিন্ন অপবাদ আরোপ করে থাকে, দেখবেন কুফাররা, মুশরিকিনরা, ইয়াহুদ এবং নাসারারা, তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার শানে যে ধরনের গোস্তাখি করেছে, যে ধরনের কথা বলেছে, এগুলো থেকে যখন আমরা পবিত্রতা ঘোষণা করছি, এটা হচ্ছে তাকদীস। আর সকল ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে যখন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি, এটা হচ্ছে তাসবিহ। আচ্ছা, এটা হচ্ছে এটা একটা ব্যাখ্যা গেল। আর ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহির একটা ব্যাখ্যা আব্দুল রাজ্জাক হাসান আনী রাহিমাহুল্লাহ তাফসীরে উনি বর্ণনা করেছেন, যেটা তাসবিহ উনি বলছেন যে তাকদীস হচ্ছে সালাহ, তাকদীস মানে হচ্ছে সালাহ, অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাত আদায় করা। এটা একটা ব্যাখ্যা উনি উল্লেখ করেছেন। তো এখানে একটা বিষয় আমাদের জানা থাকা দরকার, যেমন তাসবিহের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, মুসলিম উল্লেখ করেছেন 2731 নম্বর হাদিস, সহিহ মুসলিমের। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুল কালামি আফজাল, সর্বোত্তম কালাম কোনটি? তিনি বললেন মাস্তাফাল্লাহু লি মালাইকাতিহি, আল্লাহ তাআলা যেটা মালাইকাদের জন্য, ফেরেশতাদের জন্য সিলেক্ট করেছেন, সেই কালাম সর্বোত্তম। সেটা আউলিয়া বাদী বা তার বান্দাদের জন্য। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা যিকর। সহিহ বুখারীর শেষেও এই বিষয়টা হাদিস পাবেন। আলাদা আলাদা পাওয়া যায়, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একত্রে এরকম আছে। তো এখানে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ তাআলা সব প্রশংসা, পবিত্রতা ঘোষণা করছে। ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাসবিহ এবং এর প্রচুর ফজিলত রয়েছে। আমরা ওই আলোচনায় যাচ্ছি না, যেহেতু এটা আমাদের এই ক্লাস না, বাস একটু করে দেওয়া, একটু পথ দেখিয়ে দেওয়া যে চমৎকার নেক আমল আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দোষ করছেন, আমি বললাম, আমার সাথে সাথে বলে ফেলেন, অনেক সওয়াব আছে। আমিও সওয়াব পাবো, আপনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ আমরা যখন বলছি এর মানে কি আবিদারি করতে, ইমাম সিবাওয়াইহ রাহিমাহুল্লাহ তাআলা আরবি ভাষার সবচেয়ে বড় ইমামদের একজন, ওনার কিতাবের নাম আল কিতাব। তো ওইটার মধ্যে উনি আবুল খাত্তাব রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য করেছেন যে সুবহানাল্লাহ হচ্ছে এই যে মানে হচ্ছে বারাআতুল্লাহি মিনাস সু, আল্লাহ তাআলাকে সব খারাপি থেকে মুক্ত ঘোষণা করা। তাহলে আমরা যখন বলছি সুবহানাল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সকল ধরনের সু থেকে, সকল ধরনের খারাপ জিনিস থেকে। আচ্ছা, তো আমাদের এই আলোচনা হয়ে গেল যে ফেরেশতারা যখন বলছেন যে যেখানে আমরা আপনার সব প্রশংসা, পবিত্রতা এবং তাকদিস ঘোষণা করছি। তারপর তারা আল্লাহ তাআলা কি বললেন এর জবাবে? তিনি বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এর ব্যাখ্যা একটু অল্প কথায় হয়ে গেছে, আর একটু বাড়িয়ে বলবো ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তাতাদুর রাহমাতুল্লাহ এর ব্যাখ্যায় বলছেন ফাকানা ফি ইলমিল্লাহি আন্নাহু সায়াকুনু ফি তিলকাল খলিফা আও তিলকাল খলিকা আম্বিয়া ওয়া রুসুল ওয়া কওম সালিহুন ওয়া সাকিনুল জান্নাহ। তাতাদুর রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা ইলমে ছিল, আল্লাহ তাআলা আগে থেকে সবকিছু জানেন। আল্লাহ তাআলার ইলমে ছিল যে শীঘ্রই এই সৃষ্টির মধ্যে নবীরা আসবেন, রাসূলরা আসবেন, নেককার বান্দারা আসবেন, জান্নাতের অধিবাসী হবেন। তো এই বিষয়ে একটা হাদিস মুফাসসিররা উল্লেখ করেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের 632 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। রাতের বেলা দিনের বেলায় মালাইকার একদলের পর একদল তোমাদের কাছে আসে। ফায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। উভয় দল, এই যে উভয় দল আসে ফজর এবং আসরের সালাতের সময় একত্রিত হয়, অর্থাৎ শিফট হয়। এজন্য তিনি বলেছেন যে থুম্মা ইয়ারজুল লাযিনা তাবু থুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। তখন তোমাদের সাথে যারা রাতে যাপন করেছে তারা উঠে যায়, অর্থাৎ যে দল রাতে ডিউটি দিয়েছেন তারা ফজরের সময় আসেন, তখন একটা দল আসে। আবার যারা দিনে ডিউটি দিচ্ছেন তারা আসরের সময় চলে যায়, ওই সময় একটা দল আসে। এই উভয় দলের মিলন হয় ফজর এবং আসরের সময় পরস্পরের সাক্ষাৎ হয়। তো ধরেন যারা রাতে যাপন করেছেন তারা যখন উঠে যায় তখন তাদের রব তাদের জিজ্ঞেস করেন, অথচ তিনি তাদের অবস্থা সম্পর্কে জানেন, তারপর জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থা তোমরা ছেড়ে এসেছো? ফায়াকুলুন, তখন ফেরেশতারা বলেন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে এই অবস্থা ছেড়ে আসলাম যে তারা তখন সালাত আদায় করছে, ফজরের সালাত আদায় করছে। আল্লাহু আকবার। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আবার আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম মানে আসরের সময় তখন তারা সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখেন এই দুই সালাতের ফজিলত এখানে জানা গেল, ফজর এবং আসরের। সকল সালাতেরই ফজিলত আছে, এই দুইটার বিশেষ ফজিলত হচ্ছে এটা। এটাও জানা গেল যে আমরা যদি এই সময় সালাত না থাকে তাহলে আমাদের ব্যাপারে কি ছাক্কা হবে বুঝেন, আল্লাহ হেফাজত করেন। আরেকটা বিষয় জানা গেল যে এই যে ফেরেশতাদের ওই সময়কার যে প্রশ্ন, সেই যে হিকমা জানতে চেয়েছেন সেটার জবাব হচ্ছে এটা। মুফাসসিররা ব্যাখ্যা করেছে যে এই যে দেখো, এই জিজ্ঞেস করা হচ্ছে যে এই আমার বান্দারা, এদের মধ্যে হ্যাঁ অনেক খারাপ লোক আছে যারা চুরি চামারি করছে, লুটপাট করছে, খুন ধর্ষণ সবই করছে, বাট এখানে অনেক নেককার বান্দা আছে। এই জন্য আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত এমন লোক জমিনে থাকবে যারা আল্লাহ আল্লাহ বলবে, জমিন ধ্বংস হবে না, তাই না? তো এই নেককার থাকারই হলো ফজিলত। সালেহ যারা, তাদের খায়তো এখানে, যারা সালেহ না তারা এটা বুঝে না যে এই নেককার বান্দারা না থাকলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন, তারা আছে বলে তো আল্লাহ দুনিয়া রেখেছেন। আচ্ছা, তো তখন ফেরেশতাদের সামনে এটা স্পষ্ট যে এই বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইবাদত গুজার। আল্লাহ তাআলা আমাদের ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এটার ব্যাখ্যা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা কিছু ফিকহি মাসাইল দেখি। এক নাম্বার হচ্ছে এই ইমাম জাকারিয়া আনসারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আসনাল মাতালিব ফি শারহি রাওযাতিত তালিবে বলছেন যে ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আজকার এবং ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করছেন যে লা ইউসাম্মা আহাদুন খলিফাতুল্লাহ তাআলা বা'দা আদম ওয়া দাউদ আলাইহিস সালাম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের পরে কাউকে আল্লাহর খলিফা বলা যাবে না। আল্লাহর খলিফা তাদেরকে কেন বলা যাবে? কারণ হচ্ছে সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। তো এটা যদি আদম আলাইহিস সালামের উদ্দেশ্য হয়, আর যদি সবাই উদ্দেশ্য হয় তারপর উনি প্রথম জন, এই হিসাবে যেহেতু অনেক মুফাসসিরের মত হচ্ছে যে আদম আলাইহিস সালামই ওই খলিফা, এই কারণে তারা এই হুকুম দিয়েছেন, বিধান বের করেছেন যে উনাকে বলা যায়, কিন্তু আর কাউকে না। আর একজনকে কাকে বলা যাচ্ছে? দাউদ আলাইহিস সালাম, কারণ আল্লাহ তাআলা সূরা আস-সাদের 26 নম্বর আয়াতে বলেছেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি।
কাজে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন, এই জন্য তার দিকে যিনি বানান তার দিকে সম্পৃক্ত করে খলিফাতুল্লাহ, আল্লাহ তাআলা খলিফা এভাবে বলা যায় আরবি ব্যাকরণ অনুযায়ী। কিন্তু এটা অন্য কারো শানে বলা যায় না। ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এক ব্যক্তি এসে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খলিফা বললেন, ইয়া খলিফাতাল্লাহ, হে আল্লাহর খলিফা। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আনা খলিফাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা রাদি বিযালিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আমি তার প্রতিনিধি এবং আমি এতে সন্তুষ্ট। অর্থাৎ উনি আল্লাহর প্রতিনিধি নন, এটা উনি এখানে রদ করে দিলেন, এই মাসালাটা বুঝিয়ে দিলেন। এটা হলো প্রথম মাসালা। মাসালা নাম্বার 2, সেটা হচ্ছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন হাযিহিল আয়াহ আসলুন ফি নাসবি ইমাম ওয়া খলিফা ইসমাউ লাহু ওয়া ইউতা' লিতাজতামি'a বিহিল কালিমা ওয়া তুনাফফাযা বিহি আহকামুল খলিফা। তিনি বলছেন যে এই আয়াত হচ্ছে এটা বেসিস, এটা মূল আসল, সেটা হচ্ছে এমন একজন ইমাম বা খলিফাকে নিযুক্ত করা হবে যার কথা শোনা হবে এবং মান্য করা হবে। তো খলিফা যে হওয়া জরুরি, কারণ আল্লাহ তাআলা জমিনে তো খলিফা ছাড়াও রাখতে পারতেন, খলিফা পাঠিয়েছেন, মানব জাতিকেই করেন না, ওই সময়কার দায়িত্ব হিসেবে আদম আলাইহিস সালামের কথাই বলেন। কিন্তু আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে তার বিধানগুলো একের পর এক বাস্তবায়ন হতে হবে, এটা কারো আন্ডারে হইতে হবে, বা তো সেই ক্ষেত্রে সে কি হবে, সে হচ্ছে খলিফা। আমাদের যে শরীয়ত পরিভাষায় আমরা যাকে ইমাম বা খলিফা বলি, এটা হচ্ছে ইমামাতুল কুবরা, বড় ইমামাত, অর্থাৎ যিনি হচ্ছেন রাষ্ট্র পরিচালনা করেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন, ইসলামী হিসেবে তো একজনই খলিফার কথা। যাই হোক, তো সেই খলিফার এমন একজন খলিফা নিযুক্ত করা যে আবশ্যক, যার কথা শোনা মানা হবে, এই জন্য যেন তার মাধ্যমে সবার কথা একত্রিত, মানে হয়, সবাই একত্রিত হয়, এবং খিলাফাতের যে হুকুম আহকাম, যে বিধিবিধান আছে, কারণ ইসলামের অনেক বিধিবিধান আছে যেটা শাসন ব্যবস্থার সাথে জড়িত, যেন বলছেন আহকামুল খলিফার যে বিধিবিধান সেগুলো যেন বাস্তবায়িত হয়। এবং এই প্রসঙ্গে আব্দুল মাজিদ দারিয়াবাদী রাহিমাহুল্লাহ তাআলার একটা কথা আমি এটার সাথে অ্যাড করি, এটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। উনি বলছেন যে the primary purpose of man in this world is to act as the vicegerent of God and to establish in his name a complete and perfect theocracy. যে এই দুনিয়াতে মানবের উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করা এবং আল্লাহ তাআলার নামে একটা পরিপূর্ণ এবং পারফেক্ট ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। তো এটা এই আয়াত থেকে আলিমরা উদ্দেশ্য নিয়েছেন, এটাও একটা বিধান এখান থেকে জানা যায়। তো আমাদের আজকের আলোচনা এই আয়াতের উপর ভিত্তি করে এই পর্যন্তই থাকবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী আয়াত, অর্থাৎ এটা তো 30 গেল, 31 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।